1975 সালের 7 নভেম্বর শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল। সেদিন বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা সহ জাতীয় অগ্রগতি সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। বৃহস্পতিবার দুপুরে পাবলিক লাইব্রেরির মাঠে মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 1975 সালের 7 নভেম্বর, এই 7 নভেম্বরকে আমরা বিপ্লব এবং সংহতি দিবস পালন করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দিন বাংলাদেশে নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছিল। সেই ইতিহাস ছিল বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস। সেই ইতিহাস ছিল সংবাদপত্রের স্বাধীনতার ইতিহাস। সেই ইতিহাস ছিল অর্থনৈতিক উন্নতির ইতিহাস। আসুন, দেখুন, কিনুন কক্সবাজারে 15% ছাড়ে রেডি অ্যাপার্টমেন্ট, 3 বেড, 3 বাথ, ড্রয়িং, ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, ওপেন এয়ার বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে 15% ছাড়ের রেডি অ্যাপার্টমেন্ট। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা। সবাই আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীমারা স্বপ্না। আজকে মহা আনন্দের দিন আমাদের। আমি দুটা যোগ দেখেছি শাসনে। আওয়ামী জাতির পিতা শেখ মুজিবের আমলে দেখেছি কলা পাতা দিয়ে মৃত্যুদেহ দাফন করতে দেখেছি। আর এখন দেখেছি হরিলুট, ব্যাংক ডাকাতি এবং মানুষ গুণ। এই দুই শাসন বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আজকের দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের ধারাবাহিকতায় আমাদের আজকে আমরা আবার নতুনভাবে 5 আগস্টের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। আমরা আবার সুন্দরভাবে সবাই শান্তিপূর্ণভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের সকল দল গণতান্ত্রিকভাবে আবার র্যালি করার, সমাবেশ করার সুযোগ পেয়েছে। আলোচনা সভা শেষে পাবলিক লাইব্রেরির মাঠ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। নিউজ ডেস্ক, TTN।